হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল 26শে মে, ফলহারিণী অমাবস্যা। আগের দুটি ব্লগে আমি পুজোর আয়োজন ও ভোগের আয়োজন শেয়ার করেছিলাম। আজ পুজোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি। ঠাকুরমশাই 6:30টার মধ্যেই এসে উপস্থিত হয়ে গিয়েছিল, আর উনি এসেছেন সেই আহমেদাবাদ থেকে। আমাদের পুজো কিন্তু হয়েছে ঘটে আর পটে, মানে আমরা কিন্তু কোনো মাটির মূর্তি নিয়ে আসিনি। আর মায়ের যে ছবি দেখছো বা রামকৃষ্ণ ঠাকুর, সারদা মায়ের যে ছবিগুলো দেখছো, এগুলো রোহান শিলচরে থাকাকালীন রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে এসেছিল। আর মায়ের যে ভবতারিণীর যে ফটোটা, সেইটা কিন্তু অমাবস্যার দিন রোহান কিনে নিয়ে এসেছিল। তো তারপর থেকে আমরা অমাবস্যা বা ভালো যেমন তিথিগুলো হয় বা দিওয়ালি, এগুলোতে কিন্তু আমরা মায়ের কাছে কিছু ভোগ নিবেদন করে থাকি এবং নিজেদের মতো করেই পুজো করার চেষ্টা করি। কিন্তু এই প্রথমবার ঠাকুরমশাইকে দিয়ে প্রপার যে কালী পুজোর নিয়ম, সেই নিয়মে ঘটে এবং মায়ের পটে পুজো হচ্ছে। হয়তো মায়ের এটা ইচ্ছা ছিল, তাই সম্ভব হয়েছে। আর বাকি যা যা উপাচার দেখছো, এই পদ্ম ফুল থেকে শুরু করে 108টা বেলপাতা, এগুলো সবই কিন্তু আমরা মানে অর্ডার করেছিলাম এবং অনেক কিছু যথাসাধ্য মানে কষ্ট করেই রীতিমতো জোগাড় করেছিলাম, কারণ কলকাতার মতো এগুলো এখানে সব কিছুই অ্যাভেলেবেল নয়। তো ঠাকুরমশাই এসে ঘটের মধ্যে সুন্দর করে গামছা পরিয়ে, তারপর আম পাতা, ডাব সব দিয়ে মালা পরিয়ে, চাঁদমালা পরিয়ে যখন খুব সুন্দর করে সাজাচ্ছিল না, চোখ সরাতে পারছিলাম না। বিশ্বাস করুন, যেন মনে হচ্ছিল মূর্তি নেই তো কী হয়েছে, মা সাক্ষাৎ ওই বেদিতে যেন বসে রয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর লাগছিল। আর এই মায়ের পাশেই আমি আমার গোপালকে বসিয়েছিলাম। আর তার পাশে তো রামকৃষ্ণ সারদা মায়ের ফটো দেখলে। তো শাড়ি, ধুতি, তারপর শাখা পলা, যা যা লাগে আমরা যথাসাধ্য চেষ্টা করার মানে আয়োজন করার চেষ্টা করেছিলাম। আর অন্য ঘরে আমার মা বসেছিল, বসে বসে এইভাবে পুজোর সব আয়োজন করে দিচ্ছিল, কারণ মা সকাল থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগের রান্না এই সব কিছু করে পায়ে কষ্ট হচ্ছিল। তাই আমি বলেছিলাম, তুমি বসে বসে এখানে আয়োজন করো, আর আমি এখান থেকে এগুলো সব জিনিস নিয়ে নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে দিচ্ছিলাম। মানে আমি শুধু এঘর আর ওঘর করছিলাম, কারণ ঠাকুরমশাই বলছিল এটা লাগবে ওটা লাগবে। তো এখানে নাড়ু, এটা রোহান বানিয়েছে। আর এখানে ঠাকুরমশাই বললো 3টে এরকম নৈবেদ্য সাজাতে। আর ঠাকুরমশাইয়ের যে ভুজি হয়, সবজি যেগুলো চাল ডাল দিয়ে, সেইগুলোর মা সাজিয়ে রেখেছিল। আমি একে একে ওই ঘরে নিয়ে গিয়ে রাখছিলাম। তো পুজো তো খুব শিগগিরই ওই 8:30টার মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, এখন ঘড়িতে ওই রকমই বাজে। তো দেখতেই পাচ্ছ আমি রোহান একে একে ঠাকুরমশাইকে জোগাড় দিচ্ছি, মাকে দিচ্ছি। তো বেশি কিছু বলবো না, ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের মায়ের পুজোটা খুব ভালো লাগবে। আমার শাশুড়ি বাংলাদেশি। আচ্ছা, এবারে আপনাদের কি রাস্তা আছে? পুজোতে তো ঠাকুরমশাই বসে গিয়েছে এবং উনি বলল যে এইবার সুন্দর করে ভোগটা গুছিয়ে নিয়ে আসো, আগে আনতে বারণ করেছিল। তো আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি সুন্দর করে গুছিয়ে মুছে তারপর আমি এখানে ভোগ গুছাতে বসেছি। এখানে লুচি, সুজি, ছানার পায়েস, পনিরের তরকারি, চাটনি, 5 রকম ভাজা, সব কিছু খুব সুন্দর করে একটা কাঁসার থালার ওপরে কলা পাতা বিছিয়ে তার উপর এরম করে সব গুছিয়ে দিয়েছিলাম। তো তারপর গিয়ে আমি ঠাকুরের সামনে গিয়ে রেখে আসি এবং তারপর রোহানকে আর আমাকে বলল ঠাকুরমশাই যে এবার আপনারা বসুন, কারণ সংকল্প করতে হবে। আমাদেরকে দিয়েই সংকল্প করে মানে পুজোর বাকি যা যা উনি যেগুলো করবে সেগুলো শুরু করবে। তো এখানে আমি আর রোহান বসেছিলাম পুজোতে। এতে গন্ধপুষ্পে নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মঙ্গলং পুণ্ডরীকাক্ষমঙ্গলায় তমোহরে। ওম দেবভদ্রবিনুতা পূর্ণকুম্ভদ্বিজকানিকা পুষ্পমালা পতাকা সদ্যমত্তঘৃतं বা দধিমধুরজতং কাঞ্চনং শুক্লবর্ণং দৃষ্টা শ্রুতপঠিতা ফলমূল সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়া বকীর্ণে ওম ভর্চতে নমঃ। ওম নমো বিবস্বতে ব্রহ্মণং ভ্রষ্টতে বিষ্ণুস্তে যতে জগতঃ পবিত্রে সুতয় পবিত্র সংজ্ঞা সুহিতায় শ্রী সূর্যনারায়ণ অর্ঘ্য দানমহং পরিষে।
আমাদেরকে দিয়ে সংকল্প করানোর পরে ঠাকুরমশাই বললেন যে 108টা নৈবেদ্য এইভাবে সাজিয়ে ফেলতে। তো মা এখানে চাল ধুয়ে ফল কেটে গুছিয়ে রেখে দিয়েছিল। আমি এখানে কলাপাতার উপরে সুন্দর করে 108টা নৈবেদ্য সাজিয়ে ফেলি। আর বলে রাখি, আমরা কিছু ক্লোজ মানুষজনদেরকে অফিসের এবং আশেপাশের কিছু মানুষজনদেরকে পুজো দেখতে আসার জন্য বলেছিলাম। তো তারা এসেও ছিল, পুজো অনেকটা সময় ধরে তারা উপভোগও করে। কিন্তু রাত অবধি তো পুরো তাদের পক্ষে থাকা সম্ভব নয়, যেহেতু কালকে অফিসও রয়েছে। তাই তারা কিছুটা দেখার পরে চলে যায় এবং আমরা এমনই প্ল্যান করেছিলাম যে কিছু মিষ্টির প্যাকেটের ব্যবস্থা করেছিলাম এবং এই যে পুজো হচ্ছে এই পুজোর ফল প্রসাদ সমেত, ফল সমেত এবং প্যাকেট তাদের বাড়িতে গিয়ে পরের দিন দিয়ে আসবো। তো তার পরের দিন রোহান আর আমি দুজনে মিলে সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসি। তো প্রসাদ দেওয়া অবধি কিন্তু পুজো না দেওয়া অবধি পুজো শেষ হয় না। ওম ক্লিং দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালিকা ওই স্বাহা। দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং মহাকাল ভৈরব সহিত দক্ষিণাকালিকা ওই স্বাহা। ওম ক্লিং ওম অশ্বিন্যাদি নক্ষত্রেভ্যো স্বামিত। অনেকটা দিয়ে না তেল শেষ হয়ে তো বন্ধ হচ্ছে না নাকি? না হাওয়া হাওয়ার ওগুলো মোটে বলতে চাইছে না। ও তাহলে দরকার হয় দরজাটা বন্ধ করতে হবে কিছু সময়ের জন্য। কাজ করে শুক্ল কৃষ্ণ পক্ষে দুয়ার দিয়ে দিয়ে দিন করতে হাতে যেন খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা হয়েছে। আর আমরা যা যা জোগাড় করতে পেরেছিলাম এবং যেভাবে ভেবেছিলাম সেভাবেই কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি সবটাই হয়তো মায়েরই ইচ্ছা, নাহলে কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না। আমরা কোনো শর্টকাট রাখিনি, একদম প্রপার নিয়মে যেভাবে কালী পুজো হয় সেভাবেই আমরা কালী পুজো করার চেষ্টা করেছি। তো এখানে 108টা দীপদান যজ্ঞ এটা হওয়ার পরে অঞ্জলি হয় এবং আরতি হয়। তো ঘড়িতে তো প্রায় বাজে তখন ওই 1:30টার মতো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। যতটুকু দেখানো সম্ভব ব্লগে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।